17 নভেম্বর সোমবার পৃথক দুটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কেরানীগঞ্জের পানগাঁও এবং চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল তুলে দেওয়া হয়েছে দুই বিদেশি কোম্পানির হাতে। সরকার এই চুক্তিকে অবশ্য প্রচার করছে জনগণকে দেয়া তাদের সবচেয়ে বড় উপহার হিসেবে। তবে দীর্ঘদিন ধরে দেশের বন্দর ও জাতীয় সম্পদ নিয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের এই বক্তব্যের সঙ্গে একমত নন। তারা মনে করছেন এই চুক্তি আসলে দেশের স্বাধিকার ও সার্বভৌমত্বকে বিপদে ফেলার ষড়যন্ত্র। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বাঙালিয়ানাকে বলেছেন, গোপনে চুক্তি সম্পন্ন করার জন্যই সরকার এই চুক্তি নিয়ে তাড়াহুড়া করেছে। তিনি বলেন, পরিকল্পনা তারা বিদেশি এগুলা দিয়ে দেবে, সেটা আগেরই পরিকল্পনা। এই লালদিয়ার চরটা এখানে পোর্ট করার বিষয়ে, বন্দর টার্মিনাল বিষয়ে আমলে ওইটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু তৎকালীন গভর্নমেন্ট স্লো আগাইছে, কারণ নিয়ম অনুযায়ী এরা কোনো স্লো তো আগায়নি। এরা মানুষকে অন্যদিকে নিয়ে, শেখ হাসিনার বিচারের ওইদিকে নিয়ে তারা এই কাজটা করছে আর কি। শেখ হাসিনার মামলার রায়ের দিন এই চুক্তি দুটো হওয়াকে সরকারের চতুরতা হিসেবে দেখেন সিপিবি সভাপতি। তিনি বলেন, এইটা আমরা আগে বলছি যে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের যারা দেশ শাসন করছে তারা সবাই আমেরিকা সাম্রাজ্যবাদী বলি, যাই বলি, তাদেরই এই চলতি বাহক, সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা চলছে। এটা হলো বাস্তবতা, এবং সেই বাস্তবতার নিরিখেই তারা এই ধরনের সিদ্ধান্তগুলো দ্রুত গ্রহণ করছে, তারা তাড়াতাড়ি এটা তারা করছে আর কি। অনির্বাচিত কোনো সরকার এই ধরনের চুক্তি করতে পারে না বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ বামপন্থী নেতা। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে নিশ্চুপ বলেও অভিযোগ তার। জনগণের সঙ্গে প্রতারণা এবং চতুরতা দেখানো হয়েছে। পরবর্তী সরকারের কাজ হলো একটা নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তার বিদায় নেওয়া। এটা অন্তর্বর্তী সরকারের কাজ, এর বেশি কোনো কাজ তাদের নাই। কিন্তু তারা সেটা মানে নাই আর কি। এই ব্যাপারে দেখলাম আমরা রাজনৈতিক দলগুলো, যারা ধনিক শ্রেণীর রাজনৈতিক দল, তারা কোনো স্টেটমেন্ট কোনো কিছুর মধ্যে তারা নাই। এত বড় বড় কথা বলে জামাত, এত বড় বড় কথা বলে, কিন্তু দেশের সম্পদ বা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কথা নেই। এনসিপি বা যারাই আছে আর কি, বিএনপি, তারা কেউ কোনো কথা বলছে না, কারণ ওই যে সকল এক জায়গায় আর কি, এক জায়গায় এক সুতায় বাঁধা।